কে আকাশ চৌধুরী? আমি। ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় সুভার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত লোকটা সুভার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো শুভা? আপনি তো... আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার কথাকথির প্রেমিক তামিম সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো সুভার কানে আসতে বিষের মতো লাগে। এটা তো সত্যি সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। টিভিতে একবার দেখেছিল সুভা, আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম। কিন্তু কেন, সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল সুভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকেও পছন্দ করবে না। এভাবে তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। সুভা কিছু বলতে যাবে, তার আগে মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করে আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে। সুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে। তামিমের দেওয়া আঘাত এখনও স্পষ্ট, পোড়া জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে সুভার সামনে। আজকে তামিমের বলা একটা কথা বারবার মনে পড়ছে সুভার, আমারে ঠকাইও না সুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম সুভাকে এই এক কথাই বলতো। তামিমের কথা যেন সুভার কানে বাজতে থাকে, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা। সুভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু ঝরে কথাগুলো নিজের আনমনেই বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগেই কিছু মেয়ে মণ্ডলী তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালা ভর্তি জিনিস। তারা ভেতরে আসতে সুভা চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরী। একজন মেয়ে এসে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে দিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে নেমে আসা লাল পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাছে কাজ করে? এই জঙ্গলের ভিতরে তামিম আস্তে আস্তে ওর প্রাণ ভোমরার সাথে আমাদের 16 জনের বাসরও হয়ে যাবে। খুব উচ্চ স্বরে ভেসে ওঠা বন্ধ ঘরটাই হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একেবারে মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। হুশ, চয়েস থাকলে কি হবে, কাম তো সারবো আমরা। বেচারি বুঝতেও পারলো না তাকে বেস্ট সেল গাল বানাবো আমি। আবার উচ্চস্বরে হেসে ওঠে সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী আসার কথা শুনে সবার মনের শয়তানি জেগে ওঠে। একটু পরে তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় আঘাত করেছে তারা। সময় 11:23। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে, মোটামুটি সজ্জিত। জঙ্গলের ভেতরে হওয়ায় খোলা জায়গা বেশ, সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সব কিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে সুভাকে ঠিক তাল করতে পারে না কি করা উচিত তার। তামিমকে সুভাকে ভালোবাসে বিষয়টা এমন নয়, আর না তার সাথে থাকতে চায়, কিন্তু সুভা নিজের মনের এই ব্যাকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত ব্যাকুলতা ভরা তার, আর কিসের এত উদাসীনতা? আকাশ চৌধুরীর সাথে শুভা শিকদারে কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সুভা এবং আকাশ। হঠাৎ উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে যায়। 6-7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশায় পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢোক কিনল সুভা। বউ আমার, বিয়ে করবি তুই? মজায় মজা। তামিম তার সিগনেচার গোল্ডেন চাপাতি এক হাতে আর কয়েক
আর আরেক হাতে সিগারেট টানতে টানতে সামনে আসতে থাকে। আর চোখে চিরচেনা সেই কালো চশমা। ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতে সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে ধরে। তামিম সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে। এদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে সুভার সামনে আসতে দেখে সুভার মা এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম সোজা সুভার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পেছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুভাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে তার রাতপুরি আজকে। কিন্তু তার জন্য না। তামিম পেছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আনে। তামিম যা চায় তার নিজ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেয়। সুভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম। তামিম সুভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তামিমের বুকেই পড়ে। যেখানে তোকে বাইরে বের হতেই দে না, সেখানে অন্যের বউ সেজে নিলে। তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম শুভ, আর হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথায় আছে, ঘূর্ণিঝড় আসার আগেই প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেই আগাম বার্তা প্রকাশ করলো। ঝড় আসতেই চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি লণ্ডভণ্ড হতে যাচ্ছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন এর ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে। তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চিপে ধরে। সুভা তামিমকে কিছু একটা বলতে চায়। তামি তুই কবুল বলছিস ওকে? তামিম খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞেস করে। তা সুভা এক পা করে নিজের পেছনে যেতে থাকে, আর তামিম এক পা করে সামনের দিকে এগোতে থাকে। তামিমকে এগোতে দেখে সুভার নিঃশ্বাস আরও ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এইটা সুভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখিয়ে বুঝতে পারে। বন্তের বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক আকাশও গিলে, কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে আর সারা জীবনের কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি শোভা? কেমনে করলি বিয়ে? তামিম সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশেরও সাথেও তাই হলো মনে হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভেতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই তামিম তার রিভলভার দিয়ে পরপর 2টো গুলি চালায় সুভার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলছিলাম আমাকে ঠকাইস না, সে ঠকালি। তামিম আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে। তার হুঙ্কারে যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারো না কার জীবনের শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার মা বাবা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকাই তাদের। কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সুভার বাবা মা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তামিমের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা, আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সুভার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল। এই বেইমান নানের মৃত্যু আজকে সচক্ষে দেখবো আমি। তামিমের প্রতিটি কথার আঘাতে গুলির আঘাতের চাইতে বেশি মনে হলো সুভার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুভা হাত উপরে উঠিয়ে তামিমকে ডাকতে যাওয়ার আগেই আবার মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। উপস্থিত সকলে ভয় পেলেও আকাশ চৌধুরী মুখে ভয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না, বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউরে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউ কথাটা শুনে তামিমের ঘাড়ের রক্তটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে।
তোর বউ। ও হ্যাঁ, ও তো এখন তোর বউ। আমার বউ না হয়ে ও তোর হয়ে মরতেছে। না, ভারী অন্যায়। তামিম সরকারের প্রেস্টেজে লাগলো। তামিম তার হাতে থাকা রিভলভারটা দিয়ে আকাশের পায়ে শুট করে দেয়। তামিম যে সুভাকে ছেড়ে তাকেও গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেও পারল না সে, বরং খাল কেটে কুমির কাছে ধরা দিল। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে আকাশের দিকে আসে। মাহির, এই লন ভাই। মাহির একটা শক্ত চেলা কাঠের লম্বা টুকরো তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সেই কাঠের লম্বা টুকরোটা নিয়ে আকাশকে বেধড়ক পিটাতে থাকে। সুভা নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তামিম নিজের মতো করে আকাশে পাঠাতে ব্যস্ত। এক পর্যায়ে থেকে তামিম আকাশের পা ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে সুভার দিকে। আকাশ হাঁপাতে থাকে। তোর বাচ্চা তালাক দে, তুই এখনো তালাক দিবি ওরে। কথা বলার মতো অবস্থায় ছিল না আকাশ। পায়ে গুলি আর তামিমের হিংস্রোর মতো ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যে উড়ে এতক্ষণেও আকাশে পৌঁছে যায়নি, এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম, বিয়ে? আকাশকে বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পেট বরাবর জোরে লাথি দেয় তামিম। চাপাতি দে সাকিব। সাকিব তামিমের হাতে চাপাতি দিতে আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় সুভাকে। আয় কাছে, তালাক হইছে? কাজী ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি, সবকিছুর একটা নিয়ম আছে। তামিম নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে ওঠে সুভার নাম নিয়ে। তুই কেমন ওরে কবুল বললি শোভা? তামিমের চিৎকার ঠিকমতো কানে আসলো না সুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তামিমকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তামিম আজকে মেতেছে মরণ নেশায়। সুভার মৃত্যু যন্ত্রণায় ছটফট করা করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপার নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়, আর তামিম খুব হিংস্রভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তামিম নিচে সুভার পাশে মাটিতে বসে পড়ে। আমি জীবনে কোনো মায়ের দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরে দেখি নাই। সবসময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলোরে দামে রাখছিলাম। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে। তো চুপ! তোর মতো বান্তির বাচ্চার মুখে আমার নাম শুনলে বমি আসে। সুভা চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরেই তার দম ফুরিয়ে যাবে। হাই হাই, চোখ খোল বান্তির বাচ্চা, চোখ খোল। তুই অন্য কারো হয়ে মরতে পারিস না, চোখ খোল। তামিম সুভার দু গালে জোরে জোরে থাপড়াতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে সুভা চোখ মেলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারো হয়ে মরতে পারিস না শোভা, এই অধিকার তোর নাই। কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। হাই, সাইন কর, সাইন কর, বান্তির বাচ্চা সাইন কর। তামিম পেপার নিয়ে সুভার সামনে ধরে। তামিম জোর করে সুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়ার ফলে সুভা কলমটা ধরতে পারে না। বাহ, নতুন সময়ের জন্য এত পেরিত তোর, কলম ফেলে দিলি। তামিম সুভার হাত ধরে তাকে কোলে নিয়ে দুহাত শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশকে দিয়েও সাইন করায়। তারপর সুভাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা। মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তামিম পাবে সাজা, সাজবো আমি রাজা। কিন্তু যদি টের পাই? শালা বহুত হারামি আছে, হারামিতে পিএইচডি করা, কিন্তু জনগণ তাকেই মানবে যে মানবতার ফেরিওয়ালা হবে। আর সরকারের ছেলের তো রেকর্ড সবার জানা। চিয়ার্স। তামিম সুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি। তার লোকদের গাড়ির পেছনে রাখা হোম বাস এবং অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকে যে হোম বাসের ভেতরে একটা ছোটোখাটো হসপিটাল খুলে রেখেছে সেটার কল্পনা এই অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে সে সুভার ক্ষতি করবে, তাই সে আগে থেকে একটা মিনি হসপিটাল নিজের সাথে নিয়ে এসেছে। যদিও বাসটা আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার 1 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স ও হোম বাস চলে আসে। সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার এবং কয়েকজন নার্স উপস্থিত ছিল। তামিম সুভাকে বেডে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডক্টর।
ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম সামনে আসতে থাকে। তামিম যে পূর্ব হতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সব কিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভেতরে আসতেই তার সামনে একটা চেয়ারে রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে, আর ভেতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগেই তার পঞ্চপাণ্ডবরা আকাশের প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলে। তামিম পায়ের উপরে পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কই রে? ভাই ভাবি সাহেবের মা তো বেহুশ, হ্যাঁ আব্বার ভাই দাঁড়ায় আছে। নিয়ে আয়। তামিমের সামনে সুভার বাবা এবং ভাইকে নিয়ে আনা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মায়ের যে আমার পছন্দ, জানতেন না? হ্যাঁ জানতাম। তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য। তামিম সিগারটা ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুরাব্বা, আপনার মায়ের যদি আরো 50 জায়গায় বিয়ে দেন, আমি সেই 50 জনের সাথেও ডিভোর্স করাইয়া নিয়ে আসবো। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? ডিভোর্স হয়ে গেছে ওর। 90 দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না। বাহ, এত কিছু জানেন আপনি। বেশ আইন করুন জেনেই আমার সাথে খেলতে নেমেছেন দেখে। শোনুন আব্বা, শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশের আইন পথ ধরেই হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্যতের সময় থাকে 3 মাস। এই 3 মাসে স্ত্রীকে ফেরত না নিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রারিতে জমা দিলে সালিশ বোর্ড বসে, সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলেই তালাক হয়ে যাইব। কিন্তু আকাশ তো পরে যাবে, তাহলে মরার আগে কেউ সুভাকে নিজের বউ দাবি করুক, এটা আমি কিভাবে মেনে নেই বলেন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট চোরা করে চুমু খাওয়ার মতো শব্দ করে। ডিভোর্স পেপার তো আগেই ধরাই দিয়েছে, এখন মৃত্যুর সনদটা বাকি ছিল। পরপর 5-6টা গুলি মেরে আকাশের বুক ছাঁচড়া করে দেয়। আকাশে ভালো থাকিস ভাই, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেন তো ঠাঁই হয়। তামিমকে দেখলে মনে হয় শয়তানে কনফিউজড হয়ে যাবে সে মানুষ নাকি তাদের খালাতো ভাই, যে নিজে মানুষ মারছে আবার তার জাহান্নামে যাওয়ার জন্যও বলছে। অথচ সব থেকে পাপিষ্ঠ কাজ একটু আগেই সে নিজেই করল। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ঢোক গিলে সে। রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি কইরেন না। কখন কি হয় সকল কিছুর আইন আমার জানা আছে। একটু খোঁজ নিয়ে দেখেন তামিম সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তামিম পেছনে পা ফিরিয়ে আবার সুভার বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে, তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ, একটু আগে তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এখন তো তার বিয়ে হলে সমস্যা নাই। তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজীর কাছে চলে যায়, তারপর তার মাথায় হালকা হাত রাখে। বইরা, তার একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে করতে বাঁচলাম। বইর হয়ে গেছস, হাদিস জানোস না? কাজী থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না, হয়তো বয়সের ভার জেগে ধরেছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে, আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানে থাকে। প্রায় 5-6 ঘন্টা যাবৎ চলে সুভার অপারেশন। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে 1 ব্যাগ রক্ত দেয় সুভাকে। তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুভাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে, তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই একটা কথা কমো। বল মাহির। ভাবি এ সাপের বুকে গুলি মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই তামিম চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যে বুকে তামিম সরকারের রাজত্ব, সে বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম 2টো গুলি চালিয়েছে, আর সুভার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগের দৃশ্যের মিল কেন পেল না তারা? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয় যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? এটা যেন তার প্রাণঘাতী হতে পারে। সকলে যে যার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষস্থিতে গুলি চালাইছে আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরত না। ভাই আপনি একটা জিনিয়াস, মাগার আপনার মাথা গরম হইলে তো। সাকিব পুরো কথা শেষ করার আগেই নিচের মুখে হাত দিয়ে চেপে ধরে। থুকু মাফ কইরা দেন ভাই, মুখ ফসকে বের হইছে। আমার বয়স কত সাকিব?
ভাই 28.5 বছর। এই 28 বছর আমি খুন কয়টা করছে? হিসাবের বাইরে ভাই। কারে কেমনে মারলে মরবো সবই আমার জানা। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনে আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। শুভা আমার জান, এই আরো 100টা বিয়ে করলেও আমার ওরেই লাগবে, কিন্তু আমি স্যার অন্য কাউকে কবুল বলছে, এটার শাস্তি পাওয়া ওর জন্য ফরজ হয়ে গেছিল। আব্বু, তুমি সত্যিটা কেন বললে না? কিসের সত্যি? সুবাহা আপুর বিয়ে তো হয়নি। রাত 8টা। একটু একটু করে চোখের পাতা খুলে শুভা। সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে এরকম কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দোল খাচ্ছে। শুভা একটু একটু করে চোখের পাতা খুলে, চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই শুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় শুভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তারপর পাশে মাথা ঘুরাতেই দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরে তাকিয়ে আছে। পরক্ষণেই শুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। শুভা কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, নিজেই মারে, নিজেই স্যালাইন ধরে। এ কেমন মানুষ? রাত 9টার মধ্যে সরকার বাড়িতে গাড়ি পৌঁছে যায়, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরও অনেকেই উপস্থিত থাকে। শরীর নড়াচড়া করার মতো 0% শক্তিও অবস্থিত নেই শুভার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়, তারপর শুভাকে কোলে তুলে নেয়। তামিম আসতে সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। এই প্রথম বোধহয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম শুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়ায় আছে, বেয়াদবি নিয়েন না। মেয়ের হাতে স্যালান কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিলাম, তাই স্যালান লাগিয়ে হয়েছে আম্মাজান। তানভীর সরকার শুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? শুভা ছলো ছলো চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি। কে? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে শুভা বুঝে যায় এখন তাকে আরো 5-6টা গুলি খেতে হবে। আপনি শুধু শুধু আমরা সন্দেহ করেন আব্বা, আমি মেয়ে তুলে আনার মতো লোকই না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভেতরে আসতে বলে। তামিম শুভাকে নিয়ে এসে সোফায় বসায়, তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। শুভা চুপচাপ বসে থাকে, কিছু বলার মতো বা করার মতো শক্তি অবস্থিত নেই শুভার। সে শুধু একজন নীরব দর্শকের মতো বসে আছে। তামিম শুভার পাশে বসতে একজন বোরকা পরিহিত মহিলা ভেতরে ঢোকে, তার সাথে সাথে কয়েকজন গার্ড দৌড়ে ভেতরে আসে। শুভা। আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। শুভা তোমার নাম? নিজের মায়ের নাম শুনতে শুভা নড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মা আর নেই শুভা। কয়েক সেকেন্ডের মধ্যেই শুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। তোমার মা আর নেই, তাড়াতাড়ি চলো। শুভা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পিছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত দিয়ে ধরে ফেলে শুভাকে। আমার মা আর নেই তামিম। তামিম খুব শক্ত করে শুভাকে জড়িয়ে ধরে, কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম শুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা শুভার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। শুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমদের গাড়ি। তামিমের সারাক্ষণ ছিল শুভার পাশে। নিচে নামতে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় শুভা এবং তামিম। এত লোকে গিজগিজ করছে শুভাদের বাড়ি। তামিম শুভাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। শুভাকে দেখে তার বাবা চলে আসে। শুভারে, তোর মা আর নেই। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে শুভার বাবা। শুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে শুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধহয় আর হতেই পারে না। একজন সন্তান কল্পনা তো দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আনে না। কিন্তু শুভার মা তো সকাল অবধি ভালো ছিল, তাহলে এমন কি হলো তার? শুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে।
কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়। শুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। শুভার বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সবকিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে। মনে হচ্ছে বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। শুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলা এবং তামিমের মা তার পাশে বসে, তাকে কাঁদতে বলে। না কাঁদলে দম ফেটে মারা যাবে সে বলে তাকে বোঝায়। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু শুভা ভ্রু কুচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড় বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো এগিয়েই বলে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে সোফা, তোর মাকে দেখতে পারবি না তুই। বাবার কথাগুলো শুভার কান অবধি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসেই রইল। তামিম এসে শুভার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। শুভার কোনো পরিবর্তন নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যের 3টা টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশ দুটোই পোস্টমর্টমে নিতে হবে। না, পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে শুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসব অনেক ভয় পেত। সে সবসময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান। সোফা, চলে যেতে বল ওদের। শুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টেম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে শুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই শুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম শুভার পাশেই ছিল। শুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটা শব্দও বের হয় না শুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও শুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে শুভা। রাত 1:30। শুভার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় শুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর শুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই শুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা শুভার রুমে চলে যায়। আয়েশা বেগম উপস্থিত ছিল। তামিম আসাতেই আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম শুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই শুভা বসা থেকে উঠে দাঁড়ায়। শুভা, ঠাস করে তামিমের গাল বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভা। খুনি, আমার মায়ের খুনি। শুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না শুভাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। শুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম শুভার পায়ের নিচে বসে, শুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখেছিলাম, নাম ছিল অ্যানিম্যাল। হালাই পরকীয়া কইলে বউয়ের পা ধরা মাপ চায়। ওর 100টা খুন ওর বউ মাফ করে, কিন্তু পরকীয়া না। আমি তো পরকীয়া করি নাই শুভা, তোকে 2টা গুলিই মারছি। এটার জন্য কি ক্ষমা করবি না? শুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলেনি। আমি মারি নাই তোর মাকে শুভা। আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। শুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেড দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেড দিয়ে বিয়ের সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন, আর আমাকে বলছেন মুখ খুলতে। আপনারা কি মানুষ? জানোয়ার থেকেও খারাপ আপনারা। শুভা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই। আপনি প্লিজ যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণই আবার শুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোর ছুঁয়ে কসম কাটলাম শুভা, তোর গায়ের একটা ফুলের টোকাও দেব না, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দেব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে শুভাদের বাড়ি থেকে। বের হতে শুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণে তার নজর পড়ে শুভার বাবার শার্টের কলারে।
সোফার মায়ের জ্ঞান ফেরার পর চিৎকার দেয়। তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই সুভার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুভা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুভার কথার পেছনে ফিরে তাকায় তামিম। যাইতেছি, চেতিস না। সুভার কথায় পিছনে ফিরে তাকাই তামিম। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। দুই বাপ পিঠে কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সোফা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা, সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ কারের নিচে পড়ে, হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়েছে। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা। একই দিনে যে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবেরা আগে থেকে অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চর খেয়ে আসছে। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢুকিলে। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরু তো এক ঘাটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ এক রত্নী মেয়ের হাতে চর খেলো। সাকিব, এখনই ওরাই দিতেছি ভাই। কি উড়াবি? কেন? ভাবি সাপের বাড়ি? শালার ভাইরা আমার সবসময় ওড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবছিলাম। বাল ভাবছো তুমি? আমার বউয়ের হাতে মায়ের খাওয়া লোক শহীদ হয়। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বেতে উপস্থিত সকলের ডিটেলস আমার চাই। কোন সুধীর ভাই আমার বউয়ের থ্রেড দিছে আমিও দেখব। পরের দিন। বাবা, আমিও সাথে যাই? না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজিই হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বিল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে, সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি শোভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। সুভা এক ধ্যানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো সুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি। না করিস না সুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন কিভাবে সুভা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছে রাখবি না সুভা? চারপাশ থেকে বেশ প্রেশার পড়ে সুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। সুভা রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনার জলজান্ত পরি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যেই ভাইকে টপকিয়ে এইবারের লোভে সুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আছে না আমাদের মতো। সুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40 হলো না, তার আগেই মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরল, আরেক বিয়ের জন্য যে আরো কতজন কি মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাত পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যে কি যেমন কেউ হয় না, তেমনই তাদের এক একটা ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা করেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছুতে একটা হতে যাচ্ছে, হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হয়েছে আব্বা। মানে? আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কেমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়চড়ে বসে।
আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? সুবাহার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষে আব্বাজান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। সুবহা মাকে আপনার বউ হিসেবে দেখতে চাই, মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলে লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করেই হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? 3 কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালতো না আগে, তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলরের অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবাজান। তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করছি, তার হাত ছাড়িনি, আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পেছনে না ফিরে দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের, কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে এসেছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়েন রাত বেরাতে। এখনও মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিমকে জানালে আমাদের আঞ্জুমান মুফাসসালের টিকিট ধরিয়ে দিবে। কিন্তু ওকে জানাতেই হবে। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মইনুল উদ্দিন, সুভার বাবা এবং উপস্থিত 3 জনে একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতির নিচে কাটা পড়বো আমরা সবাই। তা আগেই নিউজ বের হবে, সঠিক সময় নমিনেশন পত্র জমা না দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে? আকাশকে দিয়ে সুভার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্র্যাক্ট করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো, কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙাতে আসবে আর ওদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দিবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নেব। মাঝখান থেকে শুধু বুড়িটে গেলে তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দিবে। আরশিনগরের রাজত্ব পাবো আমি, গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়ব। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির ফাটা হলো এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে, সৌভাগ্যে যদি সত্যিটা বলে দেয়, তার আগেই ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি এটাও আপনার রক্ত না মিয়া? আপনার তো পেটে পেটে শয়তানি। সুভা সৌরভ আমার বড় ভাই, সাহেবের ছেলে মেয়ে। সুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়। মারা যায় নাকি? মারতে হয়েছিল। এইবারই সুভার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তামিম সুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও সুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করছিল, কোনো না কোনোদিন আমার অপরাধও বের হতো। বহুত হারামি আছেন আপনি। পরের দিন মায়ের মৃত্যুর এখনো 40 দিন হলো না আব্বু, তার আগে বিয়ে। কিন্তু মানুষ মরার পর অনেক আশায় থাকে তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায়, তাকে রেডি হতে বলে। সুভা চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ?
বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গিয়েছিলাম। সরি ম্যাম, বুঝতে পারিনি। কিছু না। মায়ের মৃত্যুর শোকে সুভা এটা ভুলে গিয়েছিল যে তামিমের নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় সুভা পেয়ে যায়। কবুল না বলাতে গুলি খেয়েছিল দুটো, বলাতে যে কয়টা খেতে হবে। সুভা মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে, কেবল একটা বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে। ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে। আজ আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটা জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যে দ্রুত পায়ের শব্দও স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালে সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথেও সুভা পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবার বিয়ে করতে বসলে। হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরও কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামা চলে এসছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজীর সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাত পরি, কি লীলা খেলা তোর! বিয়ে করার এত শখ তোর? 40 দিন তো অপেক্ষা করতে। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধেনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন? বাহ, বোবার মুখে বলি পড়ছে দেখে। এতদিন তো জিজি আর স্টার চলছে নায়িকাদের মতো কাঁপাকাঁপি ছাড়া তেমন কিছুই দেখলাম না। বল, বিয়ের খুশিতে মুখে ক্ষয় ফুটছে দেখে। সুভা তামিমকে কিছু বলতে যাবে তার আগেই তার লোকরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটা সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ। আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলে তো লীলা খেলা শেষ নয় রে শোভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজীর দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজী, বিয়ে পড়াবো, শুরু করো। তামিম সরকারের সাথে শোভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে থাকে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা, কাবিন 1 টাকা লেখেন। ভাই 1 টাকা। বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নেই। আমি এমনিতেও ওরে ছাড়বো না। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে। কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে উঠে ঝরে ঝরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্ট্রার সামনে দেয়। তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিশেষ খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা। বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হায় রে সুভা, ওদের কেন তো কান্দাছোস? নিজের মায়ের খুনের জন্য কেউ কাঁদে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইবে না তোর। সচক্ষে প্রমাণ দেখবি, না হলে তো ভাববি সব তোর জামের যাওরামি।
ওর কথা বিশ্বাস করিস না সোফা, ও মিথ্যা বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছে? এ খোদা, উঠে নাও, নাহলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুবাহার বাবা, তুমি কেন চুপ করেছিলে?